হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে ছোটো মাছ দিয়ে পুঁই শাক আলুর মাখা মাখা ঝোল রান্না করে দেখাবো। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার মাছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো জিরা রসুন ও পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো সয়াবিন তেল। দিয়ে ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নিব। এইভাবে মাছগুলো মাখিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও প্লিজ এইভাবে রান্না করে দেখবেন। তো আমার মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, দিয়ে দিব গোটা জিরা ফোড়ন। তো জিরাটা যখন আমার ফুটে আসবে তেলের ভিতরে, তখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক ও আলু টুকরোগুলো আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি তরকারিটা নেড়ে চেড়ে একটু জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন, আপনারাও এইভাবে কিন্তু আমার মতো করে রান্না করবেন। তো যখন তরকারিটা একটু কমে আসবে জাল দেওয়ার পরে পুঁই শাকের পরিমাণটা, তখন কিন্তু আমি মশলা ব্যবহার করব। তার আগে কিন্তু কোনো মশলা ব্যবহার করব না। তো এ পর্যায়ে পুঁই শাকটা দেখতেই পাচ্ছেন চাল করে একটু কমিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে এখন আমি মশলা দিয়ে দেবো। তো এখানে দিয়ে দেবো জিরা রসুন ও পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ কুচি স্বাদের জন্য। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার নেড়ে চেড়ে তরকারিটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি বাড়তি কোনো পানি দিব না। পুঁই শাক থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমি মাখা মাখা ঝোল রান্না করব, তাই সেই পরিমাণে পানি আমি দিয়ে দিলাম। এবার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা ছোটো মাছগুলো ঝোলের উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের ভিতরে ভালো করে আমি মিশিয়ে দেবো, যাতে করে মাছগুলো আমার তরকারির ভিতর সুন্দর মতো মিশে যায়, সবগুলো যাতে উপরে দলা পেকে না থাকে, আর যাতে করে মাছগুলোর ভিতরে সুন্দর মতো মশলা লবণ ঢুকে যায়। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবেই রান্না করবেন। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে যেহেতু নেড়ে চেড়ে দিয়েছি, মাছটা ভাঙবে না। তো এই পর্যায়ে ভালো করে কিন্তু আমি চুলার আঁচটি বাড়িয়ে রান্না করে নিব তরকারিটা। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, একটু একটু ভেজা ভেজা আছে। তো এখন আমি নামিয়ে নিব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।